গুড মর্নিং, কি অবস্থা সবার? চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা ডেইলি ব্লগ শেয়ার করার জন্য। এইবারে জানুয়ারি মাসটা আসলে অনেক বড়, শেষই হচ্ছে না। মনে হচ্ছে যে কবে সেই জানুয়ারি মাসই স্টার্ট হয়েছে, বাট একদমই শেষ হতে যাচ্ছে না। জানুয়ারি মাস শেষ হোক বা না হোক, আমাদের লাইফ তো থেমে থাকবে না। যাই হোক, আজকে সারাদিন তেমন কিছুই করি নাই, ডিরেক্ট চলে গেলাম সন্ধ্যার প্রিপারেশনের জন্য, মানে সন্ধ্যার নাস্তার প্রিপারেশনের জন্য। আজকে আমি আর আম্মু রোজা রাখছিলাম, তো ভাবলাম একটু ইফতারের প্রিপারেশন করি। যেহেতু হুট করে রাখা হয়েছিল, তাই বাসায় কোনো কিছু বানাই নাই, বাড়ি থেকে সবকিছু কিনে আনাইছিলাম। রোজা রাখলে না এরকম মুড়ি মাখা না হলে রোজাটা একদমই মনে হয় যে ফুলফিল হচ্ছে না। সো এই জন্য ভাবলাম যে একটু মুড়ি মাখাই। মুড়ি মাখানোর জন্য সবকিছুই ছিল, বাট আমি মিস করতেছিলাম জিলাপি। একটু জিলাপি হলে অনেক ভালো হইতো তখন খেতে। আরো সারাদিন তো রোজা রাখছিলাম, কিছুই খাওয়া হয় নাই। সন্ধ্যার পর থেকে স্টার্ট হয়েছে খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া। আমি চাচ্ছিলাম নুডলস খেয়ে ইফতারটা শেষ করব, বাট আলটিমেটলি পরে মুড়ি মাখা খাওয়ানোই লাগছে। মুড়ি মাখা খাওয়া শেষ হয়েছে পর আবার সবার জন্য নুডলস বানাইছিলাম, বাট আজকে নুডলসটা খেতে একদমই মজা হয় নাই। আর আমার যখন কোনো কিছু খেতে ইচ্ছে করে না, তখন আমি ওইটার উপর অনেক বেশি সস ইউজ করে খেতে থাকি। আজকেও এমনই করছিলাম। এরপর আবার স্টার্ট করলাম আরেকটা খাওয়া দাওয়া। এই কোকোলা বিস্কিট গুলো আমি একটা সময় যে এত পরিমাণে খেতাম, মানে আমার এমন কোনো দিন বাদ নাই যে এগুলো আমি না খেতাম। আজকে যখন বাইরে এটা দেখছিলাম, আমার আর সহ্য হচ্ছিল না, আমি একদম কিনে নিয়ে আসছি বাসায়। আর এটা কিন্তু খেতে খুবই মজা, তো তোমরা এটা চাইলে বাসায় ট্রাই করতে পারো। রাতের বেলা আমার জামার ইচ্ছে করে একটু সেমাই খাবে। আমার এই সেমাইটা দিয়ে অনেক জর্দা সেমাই খেতে ইচ্ছে করতেছিল, একদম শক্ত শক্ত ভাবে, বাট আজকে সে দুধ দিয়ে খাইতে চাইতেছিল। আমার দুই অবস্থাতে খেতে ভালো লাগে, বাট আজকে ইচ্ছে করতেছিল একটু মচমচা করে খাওয়ার জন্য, বাট আজকেও পারলাম না। আর আমি এই সেমাইটা যখন দুধ দিয়ে রান্না করি, তখন একদমই পরিমাণ বুঝি না যে কতটুকু দেওয়া লাগবে। সবসময় দেখি যে দুধ অনেক কম হয়ে গেছে, সেমাই অনেক বেশি হয়ে গেছে। আজকে একদম ফার্স্ট থেকে মাথায় রাখছি যে সেমাই কোনোভাবেই বেশি দেওয়া যাবে না। আমি আজকে সেমাই বানানোর জন্য একদমই অল্প সেমাই নিছিলাম, আর ফার্স্টে অল্প অল্প দিচ্ছিলাম যে কতটুকু হয়েছে, দেন আমি আবার একটু ইউজ করতেছিলাম সেমাই। সেমাই রান্না করতে হলে আমার কখনই ড্রাই ফ্রুটস না দিলে একদমই ভালো লাগে না, তাই আমি একটু ড্রাই ফ্রুটস দিয়ে নিচ্ছিলাম। যদি একা খেতাম তাহলে অনেক ড্রাই ফ্রুটস ইউজ করতাম, বাট আজকে যেহেতু সবার জন্য বানাচ্ছিলাম তাই একদমই কম দিচ্ছি, কারণ আমার মতো কেউ ড্রাই ফ্রুটস এত লাইক করে না। এই সেমাইটা যত বেশি ঘন হয় ততই খেতে আরো বেশি মজা লাগে, সো আমি একদম অনবরত জাল দিচ্ছিলাম যাতে এটা ঘন হয়। এক পাশে সেমাই বসাচ্ছিলাম আর আরেক পাশে হচ্ছে একটু লাল চা করতেছিলাম। আমার জামাইয়ের হচ্ছে ঠান্ডা লাগছে আবার হুট করে, সো একটু আদা চা বানায় নিচ্ছিলাম। অনেকক্ষণ জাল করতে করতে আমার সেমাইটা একদম রেডি হয়ে গেছে। এটাকে ঠান্ডা করে ফ্রিজে করে রেখে দেন খেলে অনেক ভালো লাগে। আমার সবকিছু গরম গরম অবস্থা খেতে অনেক বেশি মজা লাগে, তাই আমি আমার জন্য একটু গরম গরম সার্ভ করে নিচ্ছিলাম। আজকের ব্লগটা আমার এই পর্যন্তই ছিল। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, তো তোমরা আমার ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে দিবা। আমার ইউটিউব চ্যানেলটা যদিও অনেক ছোট একটা চ্যানেল, বাট তোমরা যদি সাবস্ক্রাইব করো সবাই, তাহলে অনেক বড় হয়ে যাবে অনেক আর্লি। সো yeah, that's all for today's vlog.